এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়েলকাম টু মাই বেশি চ্যানেল রাইট নাও। আমি আছি এখন রাজকোটটা। আর গাইস, আমার সাথে আরো তিনজন যাচ্ছে। সেটা হচ্ছে সাদ্দাম ভাই, ইয়ামিন আর হচ্ছে আরেকটা ইয়ামিন। তো আমরা তিনজন মিলেই প্ল্যানটাকে ঠিক করছি যে আমরা রাজশাহী শহরটাকে ঘুরবো। তো সবাই বাসের জন্য এখন অপেক্ষা করি। বাসটা এলেই আমরা গাছে উঠে পড়বো। বাস উঠলাম। তো বাসে উঠে সবাই যার যার মতো ফোন নিয়ে স্টোরি দেওয়া শুরু করতেছে। তো আমি এখন সাইডে বসে আপনাদেরকে একটু ব্লগের টিউটোরিয়াল দিচ্ছি। আমার সাথে আছে ইয়ামিন। ইয়ামিন আমার পাশেই বসে আছে। ব্লগটা অনেক বড় হওয়ার কারণে আমরা অনেক ভিডিও স্কিপ করছি। ব্লগটা যেন না বড় হয় তার জন্য আমরা রোডের অনেকগুলো ভিডিওকে স্কিপ করে দিচ্ছি। এখন আমরা আছি নাটোর বনপাড়া। এখানে বাসটা আমাদের আধা ঘন্টা বিরতি দিচ্ছে। সবাই যার যার মতো লাঞ্চ করছে। তো আমাদের সবাই খেতে চলে গেছে। তো আমার খাওয়ার তেমন মুড নাই, সেই কারণে আমি বাইরেই বসে আছি। আর ওই থেকে সাদ্দাম ভাই ফারজানের সাথে কথা বলতেছে। আমি আর গাইস, আমাদের ব্লকটার মাঝখানে অনেক বৃষ্টি হয়েছে। রাস্তা অনেকটাই বৃষ্টি হয়েছে, যার কারণে পুরো রাস্তা রেখে হয়েছে। দেখুন একটু রাস্তাটা দেখুন। আর সাইড দিয়ে মোটামুটি অনেকগুলো টুং দোকান আছে। আর এখানে অনেক ভালো ভালো হোটেল আছে। আর গাইস, আমাদের বিরতিটা শেষ, সবাই এখন আবার গাড়িতে উঠেছে। আর গাইস, একটা কথা বলে রাখি যে আমাদের ব্লগটা অনেক বড় হতে পারে, কারণ আমাদের ট্যুরটা 2 দিনের ট্যুর, যার কারণে ব্লগটা পার্ট আকার হবে। একটা পার্ট 1 আর একটা পার্ট 2 হিসাবে। গাইস, একটা কথা বলে রাখি, জীবনে যে যতই ভুল করেন, বাস একটা কথা বলি যে লোকাল বাসে কোনোদিন কেউ উঠবেন না। লোকাল বাসে উঠলেই আপনার 3 ঘন্টা রাস্তার 4 ঘন্টা বানাতে তাদের একটু টাইম লাগবে না। জায়গায় জায়গায় ব্রেক মারতে মারতে জানটা একদম শেষ করে লাগবে। বাসের মধ্যে অনেকক্ষণ প্যারা খাওয়ার পর ফাইনালি গাইস আমরা চলে আসছি রাজশাহীতে। আর গাইস, রাজশাহীটা শহরটা একদম ওভার পাওয়ার লেভেলের শহরটা। জাস্ট শহরটা একটু দেখি, পুরা দুরা লেভেলের শহর, একদম ক্লিন সিটি, পুরোই ক্লিন। আর রাস্তাটা একদমই সুন্দর রাস্তা, কোনো জ্যাম নাই, ধক্কল নাই, একদম ক্লিন রাস্তা। আপনারা যদি রাজশাহীতে আসেন না, অবশ্যই গাইস আপনারা রাজশাহীর প্রেমে পড়ে যাবেন একদম। রাজশাহী যে একটা ওভার পাওয়ার একটা শহর, তার প্রমাণ পেয়ে গেলাম আমরা। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল, রাজশাহী সিটি হোটেল, যেখানে আমরা সবাই এখন রুমের জন্য বুকিং দিচ্ছি। তো এখানে সাদ্দাম ভাই কিছু ফর্মালিটিস পূরণ করছে, এখানে ইয়ামিন বসে সোয়াগ মারতেছে। তো আর গাইস, একটা কথা বলে রাখি, এই সিটি হোটেলটা অনেক সুন্দর একটা হোটেল। আপনার লো বাজেটে হোটেলটা একদম পারফেক্ট একটা হোটেল। আর গাইস, হোটেলটা 5 তলা বিশিষ্ট। আর আমাদের রুমটা ঠিক হয়েছে 3 তলার 87 রুম আর হচ্ছে 25 নাম্বার রুম। তো 87 রুমটা সাদ্দাম ভাইদের রুম, আর 25 নাম্বার রুমটা হচ্ছে আমাদের রুম। হোটেলটা একদম নিরিবিলি পরিবেশ, একদমই নিরিবিলি পরিবেশে। তো সামনের যে রুমটা দেখতেছেন ওইটা সাদ্দাম ভাই রুম। তো সে ম্যানুয়াল সুইচটাকে চালু করে দিয়ে ভিতরে ঢুকবার জন্য তালা খুলছে। তো এখানে ইয়ামিন আবার বসে থেকে বলতেছে যে ভাই, তোমাদের রুমটা ব্যালকনির সাইডে নিলা, আমাদেরকে ভিতরে দিলা। বললাম ভাই একটু ম্যানেজ করো। আর গাইস, ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমরা দেখলাম ছোট্ট একটা আয়না, একটা ছোট্ট একটা টিভি আছে মোটামুটি, আর 2টা বেড। আর গাইস, সামনের যে রুমটা আছে ব্যালকনির সাথে, ওই রুমটা আমার আর ইয়ামিনের। তো রুমটার ব্যালকনি থেকে রাজশাহী শহরটাকে সুন্দরভাবে দেখা যায়, যার কারণে আমরা এই রুমটা নিয়েছি। আর সাদ্দাম ভাইদেরকে ওই ভিতরে রুমটা দিয়ে দিছি। সো গাইস, আমাদের রুমটাকে আমি খুলছি। তো তালা খুলে এখন ঘরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো গাইস, ফাইনাল আমাদের ঘরের সামনে ঠিক এমন একটা সামনে ছোটোখাটো একটা আয়না আছে, একটা টিভি আছে, আর 2টা বেড আছে, আর বাথরুম আছে। মোটামুটি সব কিছুই আলহামদুলিল্লাহ। তো গাইস, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যা আছে সব আলহামদুলিল্লাহ, অনেকের জন্য সব কিছুই ভালো। আজকে এগুলো থাক, আজকে আমরা প্রচুর টায়ার, সারাদিন জার্নি করছি। সো গাইস, আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, সকাল সকালে বেরিয়ে পড়লাম আমরা, হোটেল চেক আপ করে বেরিয়ে পড়লাম। এখন যাব আমরা রাজশাহীর সেই বিখ্যাত একটি জায়গায়, রাজশাহী পদ্মা পার্ক। আর গাইস, আপনাদের তো বললাম রাজশাহী শহরের কোনো প্রশংসার শেষ নাই, একদম ক্লিন সিটি যাকে বললেই নয়। সব জায়গায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়ম শৃঙ্খলায় ভর্তি। আপনি যেখানেই যান, আইন শৃঙ্খলা বাহিনী আছে সবখানেই।
আর গাইস এখন আপনারা এনজয় করেন রাজশাহী শহরের সিনেমেটিক ভিউ। Fill me up, boy, listen to my heartbeat. I know that you want it. Hurry up and show me how your love feels. Come on right now. আর গাইস ফাইনালি আমরা চলে আসলাম রাজশাহী পদ্মা পার্ক। গেটেই অনেকগুলা মানুষ দেখলাম, তো দেখার পরেই পদ্মার বার এসে গেছি। জাস্ট ভিউটা দেখেন, একটু ওভার পাওয়ার লেভেলের ভিউ, একদম নিরিবিলি পরিবেশে রাজশাহী সিটিটা, একদম ক্লিন সিটির ভিউটা বাস ওয়াও, জাস্ট লুক এট ওয়াও ভিউ, ও মাই গড। আর গাইস একটু হাঁটার পরে দেখলাম যে অনেকগুলা বড় ভাইয়ারা ক্রিকেট খেলতেছে। পদ্মা বারের মাঝে একটা ফাঁকা জায়গা আছে যেখানে বড় ভাইয়ারা ক্রিকেট খেলতেছে। তো শারীরিক শক্তির জন্য ক্রিকেট খেলা অনেক ভালো একটি খেলা, ঠিক শুধু ক্রিকেট না, যে কোনো খেলার জন্য খুবই একটি উপকার একটা খেলা শারীরিক শরীরের জন্য। আর গাইস পদ্মা পারে অনেকগুলো ছোটোখাটো ফুচকার দোকান আর পেয়ারা মেয়েরা অনেকগুলো টং দোকানের মতো আছে, যেখানে আপনারা বিকালে ফ্যামিলি না আসলে একটা সুন্দর একটা ভিউর সাথে পরিচিত হবেন। আর মনের নিরিবিলি পরিবেশ একদমই। আর এখানে দেখা যাচ্ছে কিছু কসমেটিক সামগ্রী দোকান, চাইলে এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েও বাড়িতে যেতে পারেন, তার জন্য এখানে কসমেটিক দোকান আছে। আর গাইস এই জায়গাটা একদম নদীর পাড়ের সাথে, তো যার জন্য অনেক ভালো একটা জায়গা। আর এখানে ছোট বাচ্চাদের জন্য অনেকগুলো দোলনা রাইড আছে, অনেকগুলো রাইড আছে, যেখানে শিশুরা আসলে খুব হাসি খুশিতেই থাকতে পারবে। অনেকটা ক্ষণ পদ্মা পার ঘোরার পরে আমরা এখন যাচ্ছি আর একটা জায়গায়, রাজশাহী কলেজ, যেটা বিখ্যাত একটি জায়গা। তো এখানে যাওয়ার জন্য সামনে আমাদের একটা ঈদগাহ মাঠ হলো, রাজশাহী ঈদগাহ মাঠ, অনেক বড় একটা ঈদগাহ মাঠ, যেটা না বললেই নয়। আর রাস্তাটা পরিবেশটা দেখুন, একদম ক্লিয়ার পরিবেশ, সিটিটা একদমই ক্লিন, জাস্ট একটা ইউরোপের মতো ফিল আসে। রাজশাহী শহরটাতে ইউরোপের মধ্যে একটা ফিল আসে। রাস্তার আর একটা সুন্দর পরিবেশ বানানোর জন্য প্রতিটা রাস্তার সাইড দিয়ে কিছু বাগানোর সিস্টেম করে গাছ লাগানো হচ্ছে, আর ল্যাম্প পোস্ট, যেটা রাতের বেলা ওভার লেভেল একটা ভিউ আসে রাজশাহী শহরের। রাতের শহরটাকে আমরা মিস করছি, কারণ ওই দিন আমরা রাত্রে বাড়াতে পারিনি, অনেকটাই বৃষ্টি হয়েছে রাজশাহী শহরে ওই রাতে, যার কারণে আমরা রাতে বেরোতেই পারিনি, সারাটা রাত আমরা হোটেলে কাটিয়েছি। আর গাইস সামনেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি, রাজশাহী কলেজ, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি বড় কলেজ, রাজশাহী বড় কলেজ, ওভার লেভেলের গেট। কিন্তু গাইস দুঃখের বিষয় আমাদের এই ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ ওই টাইমটাতে এখন রাজশাহীতে ওই কলেজে এক্সাম হচ্ছে, যার কারণে বহিরাগত লোকদেরকে প্রবেশ নিষেধ। তার কারণে আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা ভিতরে না ঢুকেই এখান থেকেই বিদায় নিতে হচ্ছে। আর গাইস আজকের মতো ভিডিওটা এইখানেই সমাপ্তি দিচ্ছি। আমরা এখন যাচ্ছি রাজশাহী রেলগেট, যেখান থেকে এই শহরের সব জায়গাতেই ঘুরে বেড়াতে পারবেন। আর এখানে রাজশাহীর মেইন জায়গাটা হচ্ছে যে রেলগেট, আপনি এখান থেকে সব জায়গায় যেতে পারবেন। এখান থেকে আপনার স্টেশনে যাইতে পারবেন, বাস স্ট্যান্ডে যাইতে পারবেন, সমস্ত জায়গায় যেতে পারবেন। আর সামনে ওটা হচ্ছে রাজশাহী রেল স্টেশন, যেটা। আর গাইস ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, দ্রুত সাবস্ক্রাইব করুন, দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।